আজকে চলে এসেছি তোমাদের মনের মানুষ বা যাকে মনে করে তোমরা এই রিডিংটা দেখছো, তোমাদের পার্টনার, তার কারেন্ট ফিলিংস তোমাদের জন্য এই মুহূর্তে কি আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের নিজের খেয়াল রাখছো। সবাই পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, নিজের জীবনে উন্নতি করো। এটা একটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। যেহেতু টাইমলেস রিডিং, যে কোনো সময়, যে কোনো দিন, আজকাল, এক মাস পরে, এক বছর পরেও যদি এই রিডিং তোমার সামনে আসে, তাহলে এই রিডিংয়ের মাধ্যমে ইউনিভার্স নিশ্চয়ই তোমাদের কোনো বার্তা দিতে চাইছেন এই রিডিং তোমার জন্য। যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং, তাই অনেক মানুষের এনার্জি এর মধ্যে অ্যাবজর্ব হবে। সবটা কিন্তু তোমার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যার সঙ্গে যেটুকু রেজোনেট করছে, যার সঙ্গে যে সিচুয়েশন রেজোনেট করছে, তার জন্য কিন্তু শুধু সেই বার্তাটাই। এমনও হতে পারে যে সকলের জন্য, কারো কারো জন্য কোনো এনার্জি রেজোনেট করলো না, সেক্ষেত্রে এই রিডিংটা তোমার নয়, তোমরা স্কিপ করে যেতে পারো। কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে পুরো রিডিংটাই তার সঙ্গে মিলে গেল। তাহলে চলো দেখে নিই পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী আছে। নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, অন অফ, হাজব্যান্ড ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গেল, ডিভোর্সি, যে কোনো ধর্মের, যে কোনো জাতির মানুষ কিন্তু এই রিডিং দেখতে পারে, কোনো অসুবিধে নেই। এটা একটা এনার্জি রিডিং, কোনো পার্টিকুলার কোনো কিছুর জন্য কিন্তু এই রিডিং তৈরি করা হচ্ছে না। দেখি প্রথম কার্ড কি এসেছে। বাবা, 4 of 1 দিয়ে কিন্তু আজকে রিডিং শুরু হচ্ছে। আজকে রিডিং সবাই 11-11 লিখে ক্লেম করবে। সঙ্গে এসছে এমপ্রেস, অসাধারণ কার্ড। প্রথম এনার্জি অসাধারণ কার্ড। দ্বিতীয় এসছে দ্য হ্যারোপেন্ট, আর তার সঙ্গে এসছে 7 of Swords। তৃতীয় এনার্জি কি এসেছে? হুইল অফ ফরচুন, তার সঙ্গে দ্য ওয়ার্ল্ড। আজকে একটা, দুটো, তিনটে, চারটে মেজর আরকানা। আজকের এনার্জি যাদের সঙ্গে ম্যাচ করবে তাদের লাইফে কিন্তু এই রিডিং মেজারলি এফেক্ট করবে। আজকের রিডিংটা আমি বলবো তোমরা সবাই পুরোটা দেখো এবং দেখো কতটা তোমাদের সঙ্গে রেজোনেট করে। ভীষণ ভীষণ ভালো কার্ড এসছে, আমি তোমাদের ব্যাখ্যা করে বলছি। প্রথম কার্ড 4 of 1, আর তাকে ক্ল্যারিফাই করেছে দ্য ইমপ্রেস কার্ড। দেখতে পাচ্ছ কার্ড তোমরা? 4 of 1 কার্ডকে আমি বলি কিন্তু ম্যানিফেস্টেশন কার্ড, 11-11 কার্ড। ঠিক আছে, ভীষণ একটা হ্যাপি কার্ড এটা, ভীষণ ভালো একটা পজিটিভ কার্ড। পার্টনার এখন এই মুহূর্তে এই সম্পর্কটাকে স্থায়ী এবং সিকিওর হিসাবে দেখছে। তোমার সঙ্গে সম্পর্কটা সে স্থায়ী এবং সিকিওর করতে চাইছে। একটা তোমার সঙ্গে সে তার একটা কমফোর্ট জোন ফিল করে। ভবিষ্যতে কিছু কিছু সিরিয়াস কমিটমেন্ট, যাদের বিয়ে সম্ভব, বিয়ে যাদের পরিবারে দেখা করানো সম্ভব সেটা, অথবা কোনো লং টার্ম কমিটমেন্ট যাদের বিয়ে সম্ভব নয়, যারা লিভ ইন করতে চাইছো, লিভ ইনের জন্য রাজি হতে পারে। মানে যে যে জায়গায় তোমাদের সিচুয়েশনটা আছে, যে জায়গায় তোমাদের সম্পর্কটা আছে, সেখান থেকে কিন্তু পার্টনার এক ধাপ উপরে ওঠার কথা ভাবছে এবং সেটাকে সিকিওর করার কথা ভাবছে। ভীষণ লয়াল একটা কার্ড। তোমাকে নিজের মানুষ, একটা হোমলি ফিলিং আসে তোমার কাছে ওর এলে, মনে শান্তি আসে। তোমার সঙ্গে কাটানো সময়গুলো তাকে আনন্দ দিচ্ছে, আনন্দ দেয় এবং তোমাকে খুব লয়াল পার্টনার হিসাবে দেখে একজন। ঠিক আছে, একটা কমফোর্ট জোন ফিল করে তোমার সঙ্গে। শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি যদি নো কন্ট্যাক্টে থাকো তাহলে কন্ট্যাক্ট হতে পারে, যদি ব্লক থাকো তাহলে সে ব্লক খুলে তোমার সঙ্গে কথা বলতে পারে, দেখা হতে পারে, কোনো সেলিব্রেশন, কোনো গেট টুগেদার হতে পারে একসঙ্গে, ছোটোখাটো প্ল্যান হতে পারে, ছোটোখাটো কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া, সেই সব ব্যাপারগুলো হতে পারে। পজিটিভ আর স্টেবল একটা এনার্জি এই কার্ডটা কিন্তু সবসময় দেখায়, পজিটিভ এবং স্টেবল এনার্জিকে। ঠিক আছে, পার্টনার কিন্তু খুব সিরিয়াসলি ভাবছে এই সম্পর্কটা নিয়ে। আর এমপ্রেস, এটা কিন্তু তোমাদের এনার্জি এসছে। এবার এমপ্রেস এখানে একটা মহিলার ছবি আছে বলে যারা পুরুষ বন্ধু তারা যদি মনে করো যে মহিলা, সেরকম কোনো ব্যাপার নেই। এটা এনার্জি, এই মানুষটার যে এনার্জি সেটা আমি তোমাদের বলছি। একটা লাভিং কেয়ারিং এনার্জি এটা একটা, হ্যাঁ, গভীর ভালোবাসা, যত্ন। এই মানুষটা স্বয়ং সম্পূর্ণ, এর কাছে সব আছে। অর্থ আছে, জ্ঞান আছে, টাকা পয়সা আছে, সে নিজে স্বাধীন, নিজে নিজেরটা নিজে করে নিতে পারে, আত্মনির্ভর। মানে সব দিক থেকে এই মানুষটা কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ মানুষ। হ্যাঁ, যদি কোনো পুরুষ বন্ধুও দেখে থাকো সেক্ষেত্রেও আমি বলছি তারাও হয়তো সেই কেয়ার করতে পারো তার পার্টনারকে, তাদের সেইভাবে স্নেহ মায়া দিতে পারো। তো যার জন্য তোমার যে পার্টনার রয়েছে সেও কিন্তু তোমার মধ্যে এই ভাইবসটাই দেখতে পাচ্ছে, যে একটা মানুষ যে আমাকে নিজের করে রাখতে পারে, আমাকে আগলাতে পারে। ঠিক আছে, এরকম একটা মানুষ যার মধ্যে যত্ন আছে, স্নেহ আছে, এবং সে ভাবে যে তুমি তার কাছে খুব ভ্যালুয়েবল একটা মানুষ। এটা তোমার এনার্জি উঠে এসছে। সে তবে এবং সে ভাবে যে তুমি কিন্তু না ভেবেচিন্তে কোনো কাজ করো না, তুমি সমস্ত কিছু ভেবেচিন্তে ডিসিশন নাও, কোনো তাড়াহুড়ো করো না, তোমার মধ্যে ওই হুটোপাটি ব্যাপারটা খুব কম, বা
লাউড ব্যাপারটা, তুমি খুব যে লাউড ঝগড়া করছো বা জোরে কথা বলো সেই রকম মানুষ তুমি নও। তুমি একজন খুব ডিসেন্ট টাইপের মানুষ, এটা কিন্তু মনে হয়, এবং সে সেফ ফিল করে তোমার কাছে এসে। তোমার কাছে এসে সে সেফ ফিল করে, সম্পর্কটাকে খুব গভীরভাবে দেখে। এই ক্ষেত্রে সম্পর্কটাকে খুব গভীরভাবে দেখে। যারা ম্যারেজ মানে বন্ধুরা আমাদের দেখছো, মানে তোমরা যদি তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের হিসাব জন্য এই রিডিং দেখে থাকো, তাহলে এখানে কনসিভ করার সম্ভাবনা প্রবল। এটা ভীষণ ভালো একটা মানে নার্চারিং কেয়ারিং একটা লাভিং এনার্জিতে কিন্তু সে তোমাদের দেখছে। মানে এটা বিয়ের কার্ড, আর তার সঙ্গে এটা একটা স্টেবিলিটির কার্ড, দুটো একসঙ্গে। এবার দুটো কার্ড যদি আমি একসঙ্গে বলি, তাহলে বলবো পার্টনার শুধু তোমাকে পছন্দই করে না, হৃদয় থেকে ভালোবেসে ফেলেছে, একেবারে মনের অন্তরের অন্তঃস্থল থেকে। তুমি তার কাছে সব, লাইফ পার্টনার হিসাবে, তার জীবনের সঙ্গী হিসাবে সে তোমাকে পছন্দ করে ফেলেছে। তাই জন্য সে সম্পর্কটাকে স্টেবল সিকিউর করতে চাইছে, ভীষণ সিরিয়াসলি দেখছে সম্পর্কটাকে। এবং তোমার সঙ্গেই কিন্তু সে লং টার্ম একটা, মানে সেই বুড়ো বয়স পর্যন্ত যাওয়ার একটা প্ল্যান সে ছকে ফেলেছে। মানে একটা হোম বা ফ্যামিলি কানেকশন কিন্তু সে তোমার সঙ্গে ফিল করে। সুখ, শান্তি, কমফোর্ট একসঙ্গে যদি আমরা পুরোটা বলি, একটা সুখের সংসার বা একটা সম্পূর্ণ রিলেশনশিপ আমরা যদি বলি একটা নারী এবং পুরুষের মধ্যে, তাহলে কিন্তু এই দুটো কার্ড একসঙ্গে দেখাচ্ছে, একে অপরের পরিপূরক, একে অপরকে, মানে তোমার বন্ধুটি, তোমার পার্টনার, তোমার মনের মানুষ তোমাকে তোমার সঙ্গে নিজেকে মিলিয়ে একটা পরিপূর্ণতা ফিল করছে এই মুহূর্তে, এবং যার জন্য সে কিন্তু সম্পর্কটাতে অত্যন্ত সিরিয়াস এবং সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে। কার কার এনার্জি এটার সাথে ম্যাচ হয়েছে আমি জানি না, যাদের যাদের হয়েছে সবাই এখানে 1111 ক্লেম করে নাও। ভীষণ ভীষণ ভালো কার্ড, ভীষণ ভালো কার্ড তোমাদের জন্য এটা। পরের কার্ড দেখো, দ্য হ্যারভেন্ট, আর তার সঙ্গে এসছে 7 অফ সোর্ড। এটাও একটা মেজর আরকানা, দ্য হ্যারভেন্ট কার্ডটাও কিন্তু একটা মেজর আরকানা। মেজরলি এই মানুষটা প্রচণ্ড সিরিয়াস এই সম্পর্কটাকে নিয়ে, কমিটমেন্ট দিতে চাইছে। সম্পর্কটাকে লং টার্ম বিয়ের মতো কমিটমেন্ট বা একটা সঠিক নিয়ম মেনে এগিয়ে যেতে চাইছে এই সম্পর্কটা নিয়ে, খুব সিরিয়াসলি দেখছে, কোনো ক্যাজুয়াল ব্যাপার স্যাপার এটার মধ্যে নেই, সম্পর্কটাকে সঠিকভাবে নিয়ে যেতে চাইছে। কিন্তু এই কার্ডটা কিন্তু আমাদের দেখায়, এই কার্ডটা একটু সামাজিক জিনিসপত্র, কিন্তু সামাজিক যে নিয়ম নীতি সেই ব্যাপারগুলো কিন্তু মেনে চলে। মানে সে তার নিজের সমাজ, নিজের পরিবার, নিজের চারপাশে যে পরিবেশ, সমস্ত কিছুকে বজায় রেখে নিয়ম নীতি মেনে, মানে সামাজিকভাবে সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে চায়। পরিবারকে জানাতে চায়, যাদের পরিবারে জানে না তোমাদের সম্পর্কের কথা, সেক্ষেত্রে পরিবারকে জানাতে চায়। তোমাদের সম্পর্কটা যদি গোপন থাকে, সেক্ষেত্রে সে সবার সামনে তোমার হাতটা ধরতে চায়। রুলস রেগুলেশন ফলো করে সবার সামনে নিয়ম মাফিকভাবে সে কিন্তু তোমাকে স্বীকৃতি দিতে চাইছে, তোমার সঙ্গে থাকবে। অফিসিয়াল ভাবে আমরা যেটাকে বলি সম্পর্কের স্বীকৃতি, এই কার্ডটা কিন্তু সেই অফিসিয়াল স্বীকৃতির কথা বলে। মানুষটা কিন্তু অত্যন্ত স্টেবল এবং অত্যন্ত লয়াল একটা মানুষ, ঠিক আছে। তবে এর সঙ্গে একটা কার্ড এসছে দেখো, সেটা হচ্ছে 7 অফ সোর্ড। 7 অফ সোর্ডের কার্ড আমাদের যেটা বলে সেটা হচ্ছে একটু গোপনীয়তা, একটা ট্রিকি বা লুকোনোর এনার্জি। হয়তো সেই মানুষটা একটু চাপা, আমার যেগুলো চ্যানেল হচ্ছে আমি তোমাদের বলছি, হতে পারে মানুষটা একটু চাপা, সে তার মনের কথা সবসময় মন খুলে প্রকাশ করে না। সেক্ষেত্রে সে হয়তো তোমার কাছে তার সব কথা খুলে বলে না, ঠিক আছে, সেটা একটা হতে পারে। আবার হতে পারে তার জীবনে এমন কিছু জিনিস আছে যে জিনিসটা সে তোমার সঙ্গে শেয়ার করতে কমফোর্টেবল নয়। হ্যাঁ, এই মানুষটাও কিন্তু একটু চুপচাপ ধরনের, খুব সিরিয়াস টাইপের মানুষ। তো সেক্ষেত্রে এই দেখাচ্ছে যে এমন হতে পারে, এমন কিছু কথা আছে, এমন কিছু বিষয় আছে যেটা সে তোমার সঙ্গে পুরোপুরি শেয়ার করছে না, বা নিজের যে প্ল্যান সেগুলো তোমাকে খুলে বলছে না, বরং পরিস্থিতিকে নিজে সামলাতে চাইছে। এমন কিছু চাইছে না যেটা তোমার উপর কোনোভাবে আঘাত নিয়ে আসে, বা তোমার সেই চাপটা তোমার উপরে কোনো চাপ এসে পড়ে, সেই ব্যাপারগুলো থেকে সে নিজে এটাকে হ্যান্ডেল করতে চাইছে। তার জীবনে কিছু চাপ আছে, কিছু মানে অ্যাভয়েড করতে চাইছে, কোনো পরিস্থিতি সে অ্যাভয়েড করতে চাইছে। হয়তো কোনো কথা তোমায় খুলে বললে তার মনে হচ্ছে যে সেখানে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে। এই কার্ডটা কিন্তু আমাদের বলে মানে চিটিংয়েরও কার্ড, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের হ্যারোফেন্টের সঙ্গে এই কার্ডটা এসছে, এখানে কিন্তু চিটিং ব্যাপারটা দেখাচ্ছে না। এখানে শুধু মনের কথা লুকোনো বা কিছু জিনিস অ্যাভয়েড করাকেই কিন্তু আমরা এই ক্ষেত্রে ধরবো। হাফ ট্রুথ বলা, কিছু কথা না বলা, এটা কোনো সময় একটু ভয় থেকেও আসে। কিসের ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়। সে হয়তো ভাবছে যে সব কথা তোমায় বললে তুমি যদি কোনোভাবে না করে দাও, সেই ভয়টা কিন্তু তার মধ্যে আছে। তাই সে একটু ধৈর্য ধরে অবজার্ভ করছে তোমাকে। দেখো মুখটা কিন্তু ঘোরানো তোমার দিকে, দেখতে পাচ্ছ পিছন দিকে ঘোরানো, মানে সে কিন্তু ঘুরে তোমাকেই দেখছে। সে লুকোচ্ছে কিছু জিনিস, কিন্তু তার সঙ্গে কিন্তু তোমার কথাই ভাবছে।
এর মানসিকতা কিন্তু খারাপ না, যেহেতু হ্যারোফেন্টের সঙ্গে 7 অফ সোর্ড এসছে, দুটো কার্ড একসঙ্গে বলবো মানুষটার মানসিকতা খারাপ না, সে সিরিয়াস, কমিটমেন্ট দিচ্ছে এবং সঠিক পথে এগোতে চাইছে, যেটাই করবে সে ন্যায় নীতি নিয়ম মেনেই করবে, কিন্তু সে তার প্ল্যান তোমাকে খোলাখুলিভাবে বলছে না, বা কোনো জিনিস নিয়ে সে কিন্তু লুকোচ্ছে। এবার সেটা কোনো অনুভূতি হতে পারে, আরও কোনো হতে পারে এই মানুষটা না কোনো দায়িত্ব আছে, সেই দায়িত্বটাও তোমার কাছে সে রিভিল করছে না। সেই দায়িত্ব মানে আমরা বলি না ব্রেন আর মাইন্ডের যে জাগলিংটা আমরা বলি, দিল আর দিমাগ, যেটা নিয়ে আমি একটা রিডিং করেওছি, তোমরা দেখতে পারো। তো সেই দিল দিমাগের চক্করে কিন্তু মানুষটা থাকতে পারে, তার মস্তিষ্কে অনেক রকম কাজের প্রেশার আছে এবং সঙ্গে মনের মধ্যে কিন্তু শুধু তুমিই আছো। সে দুটোকে একসঙ্গে হ্যান্ডেল করতে চাইছে এবং নিজে হ্যান্ডেল করতে চাইছে, এর মাঝখানে কিন্তু সে তোমাকে জড়াতে চাইছে না। সে চাইছে তুমি মনে আছো, মনেই থাকো, কোনো ঝুটঝামেলায় তোমায় যাওয়ার দরকার নেই। একদিকে দায়িত্ব, একদিকে কমিটমেন্ট, সেই জন্য কিছুটা ভয় এবং গোপন চিন্তা এই কার্ডটার মধ্যে রয়েছে। ওভারঅল যদি আমি বলি তাহলে এই মানুষটা শান্ত, এই মানুষটা লয়াল, এই মানুষটা কমিটমেন্ট দিতে চায়, কিন্তু সব কিছু তোমার কাছে খোলাখুলি বলবে না। সে নিজের প্ল্যান নিজের কাছে রাখবে এবং খুব ধীরে সুস্থে, খুব শান্তভাবে সেই প্ল্যানটা এক্সিকিউট করবে। এটাও খুবই ভালো এনার্জি। আজকে বেশিরভাগ মেজার আরকানা রয়েছে, এমপ্রেসও মেজার আরকানা, হ্যারোফেন্টও মেজার আরকানা। এরপরে দুটো কার্ড এসছে, হুইল অফ ফরচুন আর দ্য ওয়ার্ল্ড, এই দুটোই কিন্তু মেজার আরকানা। হুইল অফ ফরচুন আমাদের বলে এটা কিন্তু ভাগ্যের চাকা। ভাগ্যের চাকা যেমন সবসময় সচল, এখানে তোমার পার্টনারের ভাগ্যের চাকাও কিন্তু ঘুরছে, সবার ভাগ্যের চাকা ঘুরছে, এবং তাকে ক্ল্যারিফাই করছে এখানে আমাদের ওয়ার্ল্ড, যেটা আমরা বলি একটা সাইকেল, মানে আমাদের একটা লাইফ সাইকেল পুরো কমপ্লিট হয়েছে, হ্যাঁ, পূর্ণতা লাভ করেছে। হুইল অফ ফরচুন কার্মিক কার্ড একটা, এই রিলেশনে যারা আছো তাদের কিন্তু কার্মিক রিলেশনশিপ হতে পারে, ঠিক আছে? কার্মিক রিলেশনশিপ মানে আগের জন্মেও তোমাদের পরিচয় ছিল, সেরকমও হতে পারে তোমার পার্টনারের লাইফে। আচ্ছা, এটা প্রথমে বলে দিই, এই কার্ড দুটো একসঙ্গে আমার দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকার সম্ভাবনা অনেক বেশি। তোমাদের জীবনে বা তোমার পার্টনারের জীবনে কিছু ঘাত প্রতিঘাত কিন্তু হয়েছে, যার থেকে তার জীবনটা একটা টার্ন নিচ্ছে কোনো একটা দিকে, হুইল অফ ফরচুনের থেকে। হ্যাঁ, হুইল অফ ফরচুন দেখাচ্ছে সে কোনো একটা মেজর লাইফে তার একটা টার্নিং পয়েন্ট চলছে, একটা নতুনভাবে একটা চাকা ঘুরে, একটা জিনিস ঘুরে আবার আরেকটা দিকে আসছে। সেটা খারাপ জিনিস ঘুরে ভালোর দিকেও হতে পারে এবং ভালো জিনিস ঘুরে খারাপ দিকেও হতে পারে। এখানে আমার মনে হচ্ছে কোনো কারণে তোমার মানে সে নিজের কর্মা ফেস করেছে এবং বা করবে, যেহেতু এটা এনার্জি, তো সে কিন্তু সেটার ফলে তার একটা বোধোদয় হচ্ছে, তাকে ভাগ্য বুঝিয়ে দিয়েছে, তাকে জীবন চক্র, তার ডেস্টিনি তাকে বুঝিয়ে দিয়েছে, ইউনিভার্স তাকে বুঝিয়ে দিয়েছে যে তার জন্য কোনটা সঠিক এবং কোনটা বেঠিক, তাকে কোন দিকে এগোতে হবে। এই কানেকশনটা তার কাছে কিন্তু একটা স্পেশাল কানেকশান। তোমাদের এই যে কানেকশান, যেটাকে হয়তো সে সিরিয়াসলি নেয়নি, কিন্তু তাকে ইউনিভার্স অ্যাঞ্জেলরা বুঝিয়ে দিয়েছে, সে তার নিজের কর্মা পেয়েছে এবং সে বুঝতে পেরেছে এই কানেকশানটা তার কাছে অত্যন্ত স্পেশাল। হয়তো হঠাৎ করেই তোমাদের দেখা হয়েছিল, কখনো কোথাও তোমাদের আলাপ হয়েছিল এবং হঠাৎ করেই তোমরা না চাইতেই তোমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেটা গভীর সম্পর্ক তৈরি হওয়ার প্রবণতাই অনেক বেশি। এখন তার হাতে কিছু নেই, সে হয়তো প্রথম দিকে এই সম্পর্কটাকে কন্ট্রোল করতে চেয়েছে বা সিরিয়াসভাবে কিছু নেয়নি, কিন্তু এখন আর তার হাতে কিছু নেই, তার জীবনটা পুরোপুরি তার কন্ট্রোলের বাইরে, পুরোপুরি ইউনিভার্স কিন্তু তার জীবনটাকে কন্ট্রোল করছে। সে বুঝতে পারছে এই সম্পর্কটা কেন গুরুত্বপূর্ণ তার কাছে। তোমাদের আবার নো কন্ট্যাক্ট থাকার সিচুয়েশন মানে চান্সেস যেহেতু বেশি, সে তোমাদের হঠাৎ করে দেখা হতে পারে, কোনো ফেটেড মিটিং, মানে রাস্তায় চলতে ফিরতে দেখা, মানে যেখানে তুমি আশাই করোনি, হঠাৎ সেখানেও কিন্তু তোমার সঙ্গে তার দেখা হয়ে যেতে পারে, বা কোনো গেট টুগেদারে গেছো বা কোনো অকেশানে গেছো, সেখানে গিয়ে তার সঙ্গে মিটিং হয়ে যেতে পারে। মানে না চাইতেও একটা কিন্তু ডেস্টিনি আবার তোমাদের নতুন করে দেখা করাবে, মানে পুরনো কিছু শেষ হয়ে নতুন কিছু শুরু করাই কিন্তু এই হুইল অফ ফরচুন সেটা শো করে। তো পুরনো তোমাদের মধ্যে যা ছিল সেটা হয়তো শেষ হয়ে গেছে, তোমাদের হয়তো ব্রেকআপ হয়ে গেছে, সেটাও হতে পারে, কিন্তু আবার সেটা নতুন করে শুরু হওয়ার একটা চান্সেস কিন্তু এখানে রয়েছে। এবং সেখানে কিন্তু ডিভাইন একটা মেজর রোল প্লে করছে। মানে ডিভাইন কিন্তু এখানে তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই রিলেশনশিপটা, এই মানুষটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমার পার্টনারের কিন্তু বোধোদয় হচ্ছে, সে এই সম্পর্কটাকে নতুনভাবে দেখছে এবং এই সম্পর্কে একটা নতুন মোড় আসতে চাইছে। এবার দেখো সঙ্গে এসেছে দ্য ওয়ার্ল্ড কার্ড। ওয়ার্ল্ড কার্ডটা আমি একটু ঢেকে রাখি পিকচারাইজেশনটার জন্য। এখানে দেখো ওয়ার্ল্ড কার্ড এসে, ওয়ার্ল্ড কার্ড কিন্তু একটা পূর্ণতা বা একটা সফলতা, একটা কমপ্লিশনকে বোঝায়, মানে একটা চক্রের সমাপ্তি হয়ে একটা চক্রের সূচনা হচ্ছে। মানে যে বাজে পার্টটা তোমাদের মধ্যে ছিল, মানে একটা কার্মিক সাইকেল তোমাদের শেষ হয়ে গেছে, আরেকটা নতুন করে সেটা শুরু হচ্ছে। খুব পজিটিভ এবং পাওয়ারফুল এনার্জি, একটা পূর্ণতা পাবে তোমাদের সম্পর্ক, এবং সে মনে করছে যে
তোমাকে জীবনসঙ্গী হিসাবে পেলে, তোমাকে তার সঙ্গে পেলে তার জীবনটা সম্পূর্ণ হতে পারে, এটাও হতে পারে। একটা লং টার্ম কমিটমেন্ট এবং লাইফ পার্টনার বলা একটা এনার্জি কিন্তু এই কার্ডের মধ্যে রয়েছে। মানে একটা ব্যাড ফ্রেজ শেষ করে একটা নতুন করে একটা ভালো কিছু শুরু করার ইঙ্গিত কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড আমাদের দেয়। মানে তার এখন মনোভাব এরকম হতে পারে যে তুমি সঙ্গে থাকলে তার সব কিছু ঠিক হয়ে যাবে। তার যে বাজে জিনিসগুলো রয়েছে, মানে বাজে ঘটনাগুলো তার জীবনের সঙ্গে ঘটেছে বা কিছু হয়েছে, সে কিন্তু সব কিছু মানে একটা সব কিছু তার ঠিক হয়ে যেতে পারে, সম্পর্কটা সাকসেসফুল হতে পারে। তোমাদের সম্পর্কে যদি কোনো বাধা থাকে, সেটা সামাজিক বাধা হতে পারে, সেটা ফিনান্সিয়াল কোনো বাধা হতে পারে, বা যে কোনো তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে, সেরকম কোনো কিছু থাকলে সেটাও কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নতুন করে একটা চ্যাপ্টার যেটাকে বলে, সেটা মানে কমপ্লিশন, সাকসেস আর নিউ বিগিনিং, সেটাই কিন্তু ওয়ার্ল্ড কার্ড আমাদের দেখায়। আর এই দুটো কার্ডকে যখন আমরা একসঙ্গে দেখব, ওয়ার্ল্ড কার্ড এবং হুইল অফ ফরচুন, ওয়ার্ল্ড কার্ড এবং হুইল অফ ফরচুন, এই দুটো কার্ডকে যখন আমরা একসঙ্গে দেখব, তখন পার্টনার কিন্তু মানে তখন যদি বলি পার্টনারের মনোভাব কেমন, পার্টনার কিন্তু এই স্বপ্নটা নিজের মনে করছে এটাই আমার ডেস্টিনি, এটাই আমার ভাগ্য। তার জীবনের টার্নিং পয়েন্ট এসছে, যে জায়গা থেকে সে বুঝতে পারছে এই সম্পর্কটাকে সফলতা এবং পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবেই। সে বুঝতে পারছে তার জীবনে একটা বড় পরিবর্তন এসছে, তার মানসিক পরিবর্তন হতে পারে, সে যেভাবে জীবনটাকে ভাবতো সেই জায়গা থেকে সে পরিবর্তিত হতে পারে। তোমাকে অন্য রকমভাবে তোমার ভ্যালু বুঝতে পারা, তোমার চিন্তাধারাকে তোমাকে নতুন করে চিনতে পারা, তোমাকে নতুন করে তোমার মানসিকতাকে বুঝতে পারা, সেই জিনিসগুলো কিন্তু এই দুটো কার্ড একসঙ্গে দেখায়। এটা কিন্তু একটা ডেস্টিনি, মানে সাকসেসটা ডেস্টিনি থেকে আসে। এই সম্পর্কটা কিন্তু তোমাদের নিজেদের হাতে নেই, মানে তোমরা চেষ্টা করলেও, দেখা করবো না বললেও কিন্তু দেখা হবে, মানে তোমাদের দুজনের একসঙ্গে দেখা হবে। মানে তোমাদের হাতে এই জিনিসটা আর নেই, বা তোমার পার্টনারের হাতেও নেই। সে ইচ্ছে করে তোমাকে যেখান থেকে খুশি ব্লক করে দিক, তোমাদের দেখা হবেই। এখানে ইউনিভার্স তোমাদের আবার দেখা করাবে, তোমাদের মুখোমুখি করাবে, এবং তোমাদের মধ্যে আবার নতুন করে সম্পর্ক শুরু হবে। এবং সে নিজেও সেটা চাইছে, তার মনের সেই পরিবর্তন এসছে, সে কিন্তু নিজেও সেটা চাইছে, এবং লং টার্মে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে স্টেবল করতে কিন্তু সে প্রচণ্ড প্রচণ্ড আগ্রহী। তাহলে ভীষণ ভীষণ ভালো কার্ড আজকে, খুব ভালো। মানে আমি চাই এই কার্ডগুলো, মানে এই সমস্ত রিডিংটা তোমাদের সকলের সঙ্গে ম্যাচ করে যাক। খুব ভালো আজকে রিডিং হলো। সঙ্গে দেখে নিই তোমাদের পার্টনার এখন যদি তোমাদের কিছু বলতে চাইতো তাহলে কি বলতো। হ্যাঁ, কিছু কনফেশন মেসেজেসও এখান থেকে দেখে নিই কী বলতো, তার না বলা কিছু কথা, কনফেশন মেসেজ। এই মুহূর্তে তোমাদের সঙ্গে যদি কথা বলতে পারতো, তোমাদের যদি কিছু বলতে পারতো, তাহলে তোমার পার্টনার তোমাকে কি বলতো। চলো, আই লাভ ইউ আনকন্ডিশনালি, আর কিছু বলারই নেই, এর মানে তো বোঝানোর কিছু নেই। আই হিড বিহাইন্ড মেটেরিয়াল থিংস, সে নিজেকে, এটা 3 নাম্বার যে এনার্জিটা এলো সেটার সঙ্গে খানিকটা ম্যাচ করছে। সে হয়তো ভালোবাসাকে গুরুত্ব দিত না, সে হয়তো মেটেরিয়াল জিনিসপত্রকে তার পিছনেই বেশি ধাওয়া করতো, তার কাছে নাম, যশ, অর্থ, খ্যাতি এগুলোই হয়তো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো সে সেগুলোকে নিয়েই থাকতে পছন্দ করতো, কিন্তু এখন সে বুঝতে পেরেছে ভালোবাসাটা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। আই হোপ দ্যাট ইউ ক্যান ফরগিভ মি ওয়ান ডে, একদিন না একদিন তুমি আমাকে ঠিকই ক্ষমা করে দেবে। ইউ ওয়ার দ্য বেস্ট থিং ইন মাই লাইফ, বেস্ট, সবচেয়ে বেস্ট, গুড বেটার নয়, বেস্ট বলেছে, সবচেয়ে ভালো জিনিস তার জীবনের। আই অ্যাম বিকামিং আ বেটার পারসন, সে আরও ভালো মানুষ হতে চায়, তোমার সঙ্গে থাকার জন্য সে নিজেকে পরিবর্তন করছে। আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস, সে হয়তো তোমাকে এমন কোনো কথা বলেছে, অপমানজনক কথা, রুট কথা, যেটা এখন সে রিয়েলাইজ করছে যে তার সেগুলো বলা উচিত হয়নি। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকেই চাই। আর কি বলবে। আই ওয়ান্ডার ইফ ইউ আর হ্যাপি উইদাউট মি, হয়তো তোমরা এখানে তাদের সাথে যোগাযোগ করছো না, তোমরাও চুপ হয়ে গেছো, তোমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু সেখানে তোমাকে যদি সে কোনো রকমভাবে খুশি দেখে, তার মনে হচ্ছে যে আমাকে ছাড়া এই মানুষটা কী করে খুশি থাকতে পারে, আমি তো খুশি নেই সেই মানুষটাকে ছাড়া, তাহলে সেই মানুষটা আমাকে ছাড়া কী করে খুশি আছে। আই রিমেম্বার এভরি ডিটেলস অফ দ্যাট ডে, তোমাদের মধ্যে হয়তো কোনো স্পেশাল দিন থাকতে পারে, এমন দিনে যেদিন তোমরা ঝগড়া করেছিলে, বা যেদিন তোমরা দেখা করেছিলে, বা যেদিন প্রথম তোমরা কাছাকাছি এসেছিলে, তো যে দিনই খুশি সেটা তোমরা তোমাদের মতো করে দেখে নেবে। সেই দিনের সমস্ত কথা কিন্তু সে মনে রেখেছে, তার এখনও মনে আছে, কিছুই ভুলে যায়নি। তাহলে চলো এবার দেখে নিই অ্যাঞ্জেল আমাদের
কি বার্তা দিতে চাইছে আমাদের ভিউয়ার্সদের জন্য, আমার যে ভিউয়ার্সরা আছে তাদের জন্য অ্যাঞ্জেলের বার্তা, অ্যাঞ্জেলের গাইডেন্স কি আছে আজকে? অ্যাঞ্জেল গাইডেন্স তো নিতে হবে, গাইডেন্স ছাড়া কি করে চলবে, তাই না? চলো, নট দ্য রাইট টাইম। তোমরা হয়তো কোনো কিছু নিয়ে বেশি ওভার থিঙ্কিং করছো বা কোনো কিছু শুরু করতে চাইছো, অ্যাঞ্জেল কিন্তু এখানে বলছে নট দ্য রাইট টাইম, এখন কিন্তু সঠিক মুহূর্ত না। যদি কোনো কাজ করার কথা ভাবো এই রিলেশনশিপ নিয়ে, কেউ মুভ অন করার কথা ভাবছো বা হয়তো তাকে ভুল বুঝছো বা যেটাই করে থাকো না কেন, বা কেউ হয়তো কন্ট্যাক্ট করার কথা ভাবছো নিজে থেকে, অ্যাঞ্জেল বলছে এখন সেটার জন্য রাইট টাইম না, সময় দাও, সময় দাও। কারণ এটা কিন্তু সম্পর্ক কিন্তু সবসময় আমরা বলি না জন্ম মৃত্যু নিয়ে বিয়ে, তিনটেই কিন্তু বিধাতার সৃষ্টি। কার সাথে সম্পর্ক হবে কার সাথে হবে না সেটা কিন্তু বিধাতাই আমাদের স্থির করে দেয়, ইউনিভার্স সব ঠিক করে দেয়। তো ইউনিভার্সের উপর ছাড়ো, নিজে নিজে কিছু করতে যেও না। আর কি আসছে? রোম্যান্স। তোমাদের জীবনে আসছে রোম্যান্স। আজকের কিন্তু রিডিংও তাই বলেছে, তোমাদের জীবনে আসছে রোম্যান্স, তোমাদের জীবনে আসছে পূর্ণতা, তোমাদের জীবনে আসছে ভালোবাসা, কমিটমেন্ট। ভীষণ ভালো রিডিং আজকে, যে কি ভালো লাগছে না আমার। ভালো রিডিং এলে আমারও মন ভালো হয়ে যায়। ইফ ইউ আর বিলিভ, তুমি যদি বিশ্বাস করো, কিসে বিশ্বাস করো? তুমি যদি নিজেকে বিশ্বাস করো, নিজের ভালোবাসায় বিশ্বাস করো, তুমি যদি বিশ্বাস করো তুমি তাকে ভালোবেসেছিলে সেটাই মন থেকে, তোমাদের ভালোবাসায় দুজন দুজনকে ভালোবেসেছো সেটা মন থেকে, তোমাদের ভালোবাসায় কোনো খাত নেই, যদি তুমি সেটা বিশ্বাস করো তাহলে এই কানেকশানে কিন্তু পূর্ণতা আসবেই। ইফ ইউ বিলিভ, তুমি বিশ্বাস করলে সেটা কিন্তু পাবেই। আগে আমাদের নিজেদের বিশ্বাস করতে হবে কি আছে না আছে, তারপরে তো সেটা ইউনিভার্স আমাদের দেবে। কম্প্রোমাইজ, এখানে আমার এই কার্ডটা দেখে মনে হচ্ছে কম্প্রোমাইজ কিন্তু তোমার পার্টনার তোমাদের জন্য করবে। এতদিন হয়তো তোমরা তোমার পার্টনারের জন্য কম্প্রোমাইজ করেছো, কিন্তু এক্ষেত্রে কার্ডটা দেখে মনে হচ্ছে এখন সময় এসেছে যে তোমার পার্টনার তোমার জন্য কম্প্রোমাইজ করবে। চলো লাস্ট কার্ড দেখে নিই আর কি দিতে চাইছে অ্যাঞ্জেল আমাদের গাইডেন্স। অপরচুনিটি, তোমাদের জীবনে আবার একটা অপরচুনিটি আসবে। এটা যেহেতু লাভ রিডিং আমি তাই জন্য লাভের কথাই বলবো, কিন্তু যদি ইন জেনারেলও তোমরা বলতে চাও এখানে তোমাদের কিন্তু ফিনান্সিয়াল দিকেও অপরচুনিটি আসতে পারে। কিন্তু যেহেতু লাভ রিডিং, তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো বা যাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে আবার একটা অপরচুনিটি আসবে তোমাদের দুজনের কাছে, যে তোমরা আবার সম্পর্কটাকে আগের মতো ভালো করে তুলতে পারো, তোমরা আবার সামনের দিকে এগিয়ে যেতে পারো একসঙ্গে এক হয়ে। তাহলে বন্ধুরা এই ছিল আজকে রিডিং। আজকে রিডিং যদি তোমাদের সঙ্গে ম্যাচ করে, তোমাদের যদি কোনো উপকারে লাগে, আমার ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, পজিটিভ চিন্তা ভাবনা করো আর আমাকে সাপোর্ট করো।